বৌমা, ও বৌমা, কোথায় গেলে? বাজারের ব্যাগটা আমার হাতে দাও। ছেলেটা আমার বাড়িতে নেই, বাজার ঘাট তো আমাকেই করতে হবে। বাজারে কি করতে যাচ্ছেন মা? বাজারে বাজার করতে যাব না তো কি নাচতে যাব? বোকার মতো কথা বলো না তো। এই হয়েছে আমার এক জ্বালা। কোথা থেকে বোকা একটা মেয়েকে বিয়ে করে এনেছে। যাওয়ার আগে দুটো ভাত মুখে দিয়ে যান মা। তা দাও দেখি বৌমা, দুটো ভাত দাও, বড্ড ক্ষুধা লেগেছে। খেয়েই না হয় বাজার করতে যাই। আজ সকাল সকাল মজার ডাল রান্না করেছি মা, আপনাকে ডাল দিয়ে ভাত খাওয়াবো। আপনি তো ডাল খেতে খুবই ভালোবাসেন। আরে বাহ, তাই নাকি? আমার বোকা বৌমার মাথায় দেখা যায় ভালোই বুদ্ধি হয়েছে। খাওয়ার আগে আমাকে একটু দুধ গরম করে দিও। ডাক্তার আমাকে আবার সকালে এক গ্লাস গরম দুধ খেতে বলেছে। এই নিন মা, খেয়ে বলুন তো ডালটা কেমন হয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু ডালের রংটা এমন সাদা কেন বৌমা? এমন অদ্ভুত ডাল তো জীবনেও দেখিনি। ওই যে মা, আপনি বললেন দুধ খাবেন, এদিকে তো দুধ আবার আলাদা করে গরম করতে হবে, আর তাই ডালের মধ্যে দুধ ঢেলে দিয়েছি। হায় হায় হায়, তুমি আমার কপালে এটা কি দিলে? ডাল আর দুধ একসাথে মিশিয়ে নিয়ে এসেছে। তোমার বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল। অনেক বুদ্ধি করে কাজটা করেছি মা, ভেবেছি আপনি খুবই খুশি হবেন। কিন্তু আপনি কাঁদছেন কেন মা? আমাকে একেবারে উদ্ধার করেছো গো মা। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বাজারে যাচ্ছি, আর ভাত খাবো না। মা যে কেন রাগ করে চলে গেল, আমি তো সেটা বুঝতেই পারলাম না। ডাল আর দুধ একসাথে মিশিয়েছি, এ কারণেই কি মা রাগ করলেন? কে জানে বাপু। কতদিন হয়ে গেল চিংড়ি মাছের গ্রেভি খাই না। সেই শহরে একবার খেয়েছিলাম। আজকে চিংড়ি মাছ আনবো, বউকে বলবো চিংড়ি মাছের গ্রেভি তৈরি করতে। কি মাসি, কোথায় যাচ্ছ? আজকাল তো তোমাকে দেখাই যায় না। তা আছো কেমন? আচ্ছা, বাজারের ব্যাগ হাতে মানুষ কোথায় যায় বলো তো? যত সব আজগুবি প্রশ্ন। আরে মাসিমা, রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সাধারণ প্রশ্ন করলাম। এইবার বলো তো, তুমি কেমন আছো? আছি আছি, ভালো আছি। ভালো না থাকলে কি আর বাজারের ব্যাগ হাতে নিয়ে কেউ বাজারে যায়? ছেলেটা আমার শহরে থাকে, বাজার ঘাট সবকিছু আমাকেই দেখতে হয়। আরে বাবা, আমাকে বললেই তো পারো, আমি তোমাকে বাজার করে দিতেই পারি। উফ, ঢং দেখে গা জ্বলে যায়। তোকে আর বাজার করতে হবে না, শুধু শুধু আমার সময় নষ্ট করছিস। ও বিমলা দিদি, কেমন আছো তুমি? কতদিন হয়ে গেলে তোমাকে দেখি না। আমাকে দেখে তুই কি করবি? হ্যাঁ ছোকরা, আমাকে দেখার জন্য এত উতলা হয়েছিস? আজকে নদী থেকে বড় বড় চিংড়ি মাছ ধরেছি গো। একেবারে নদীর গলদা চিংড়ি, স্বাদ এবং গন্ধ দুটোই অন্য রকম। তা নেবে নাকি গো? আরে বাহ, তোর চিংড়িগুলো দেখতে আসলেই সুন্দর, একেবারে টাটকা আর অনেক বড় বড়। এত বড় বড় চিংড়ি তুই কোথায় পেলি রে? এই নিতাইয়ের কাছে তুমি সব সময় ভালো জিনিস পাবে গো বিমলা দিদি। এই নিতাইয়ের মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও নেই। হয়েছে হয়েছে, নিজের আর গুণগান গাইতে হবে না। তুই যে কত ভালো মানুষ তা তো ভালো করেই জানি। গত মাসে একটা ইলিশ মাছ নিয়েছিলাম, তারপর কেটে দেখি ভেতরে পচা। কেন শুধু শুধু আমাকে অসম্মান করছো তুমি? এইবার আমার বল বিশ্বাস রাখো, আর এখান থেকে বড় বড় কয়েকখানা চিংড়ি মাছ নিয়ে যাও, দেখবে খেতে দারুণ লাগবে। গত এক মাস ধরে চিংড়ি মাছ খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাইনি। আজকে যখন ভাগ্যক্রমে চিংড়ি মাছ পেয়েই গেলাম, না নিয়ে আর বাড়ি ফিরছি না। বৌমা, কোথায় গেলে? এদিকে এসো, বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি।
সত্যি তো মাছগুলো অনেক বড় বড়। কতদিন হয়ে গেল এত বড় চিংড়ি মাছ খাইনি। বাপের বাড়ি তো সারা জীবন চেলা আর পুঁটি মাছ খেয়েছো, এই নাও এগুলো দিয়ে চিংড়ি মাছের গ্রেভি রান্না করবে। বড় লোকেরা শহরে চিংড়ি মাছের গ্রেভি খায়। গ্রেভি? কি বলছেন মা? এটা আবার কি? খায় না মাথায় দেয়? বাপের জন্মে তো এরকম নাম কখনো শুনিনি। আরে বাবা, গ্রামের মানুষ তরকারিকে বলে তরকারি, আর শহরের মানুষ তরকারিকে বলে গ্রেভি। তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি বরং চিংড়ি মাছের ঝোল করো। তাই বলুন মা, আমি ভাবলাম কি নাকি ঝোল, সে তো আমি খুব ভালোই রাঁধতে পারি। শোনো গো, চিংড়ি মাছ কিন্তু বাজারে পাওয়া যায় না। অনেক আশা করে চিংড়ি মাছ নিয়ে এসেছি, ভালো করে রান্না করবে। যদি তরকারি নষ্ট হয় তাহলে কিন্তু তোমাকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেব। আরে না মা, আপনি এত আশা করে চিংড়ি মাছ নিয়ে এসেছেন, আমি কি করে নষ্ট হতে দেই বলুন? যাও যাও, আর কথা বাড়িও না, এবার মাছগুলোকে ভালোভাবে কেটে ফেলো। সত্যি সত্যি কত বড় বড় চিংড়ি মাছ এনেছে মা। এরকম চিংড়ি মাছ বাপের জন্মে দেখিনি, কিন্তু এই চিংড়ি মাছ কি করে কাটতে হয় সেটাই তো জানি না। কি রে, আজকাল তো দেখছি খুব ভালো ভালো খাবার খাচ্ছিস। একদিন ইলিশ মাছ, একদিন চিংড়ি মাছ, আমাদের কপালে তো পুঁটি মাছও জুটে না। কি আর করব বলো, আমার স্বামী তো শহরে ভালোই রোজগার করে, আর তাই তো প্রতি মাসে ভালোই টাকা পাঠায়। তোমার খেতে ইচ্ছে হলে আমাদের এখানে চলে এসো সুমনাদি। আর বলিস না ভাই, আমার স্বামী তো কোনো কাজই করে না, সারাদিন শুয়ে বসে থাকে। তোর ভাগ্যটা আসলেই ভালো। বিধাতা তোমাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থেকো, দেখবে একদিন তোমার সংসারের সব অভাব দূর হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো চিংড়ি মাছ দিয়ে কি করবি তুই? আমার শাশুড়ি মা কি যেন একটা খেতে চাইলো, নাম বলল চিংড়ি মাছের গ্রেভি। এরকম নাম তো বাপের জন্মে শুনিনি। যাক, একটা সুযোগ পাওয়া গেল। আজকে সুমিতাকে এমন বোকা বানাবো যে শাশুড়ির কাছে অনেকগুলো কথা শুনতে হবে। কি গো, চুপ করে আছো যে? মনে মনে কি ভাবছো তুমি? আরে বাবা, ভাবলাম তুই কত বোকা। চিংড়ি মাছের গ্রেভি বানানো তো অনেক সোজা। প্রথমে সবগুলো চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ কর। কি বলছো তুমি? না কেটে আবার সেদ্ধ করা যায় নাকি? আরে বাবা, এটা হলো শহরের রান্না। শহরের মানুষ মাছ কখনো কেটে রান্না করে না, ভেতরে নাড়ি ভুড়ি সহ রান্না করে, তাহলে তো খেতে মজা হবে। ও আচ্ছা, তাহলে আমাকে একটু শিখিয়ে দাও না দিদি, আমি আমার শাশুড়িকে খুশি করতে চাই। আমি এবার যাই রে, তুই মন দিয়ে রান্না কর। আমি যেভাবে শিখিয়ে দিলাম ঠিক সেভাবেই রান্না কর। আহারে, এই মাছটা তো দেখে মনে হচ্ছে গর্ভবতী। না না, এই মাছটাকে আমি কিছুতেই রান্না করতে পারবো না। এটাকে বরং বাড়ির পাশে ছোট্ট পুকুরটাতে ছেড়ে দিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ বউ, তুমি খুব ভালো মেয়ে। আমার জীবনটা তুমি বাঁচালে। আর কিছুদিন পরে আমার ডিম ফুটবে, আর অনেক চিংড়ির বাচ্চা হবে। আরে বাবা, কি আশ্চর্য কাণ্ড! এ তো দেখি মানুষের মতো কথা বলতে পারে। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমি কোনো সাধারণ চিংড়ি মাছ নই, আমি হলাম একটা জাদুর চিংড়ি মাছ। দেখবে কিছুক্ষণের মধ্যে আমার সবগুলো চিংড়ি ছানা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে চিংড়ি মাছ, আমি এখন রান্না করতে যাব। আমার শাশুড়ি আবার চিংড়ি মাছের গ্রেভি খেতে চেয়েছে। আমি এখন চিংড়ি মাছের গ্রেভি রান্না করব। মা, ও মা, দেখুন আপনার চিংড়ি মাছের গ্রেভি তৈরি করে ফেলেছি। খেয়ে দেখুন দেখি একবার কেমন হয়েছে। দেখতে তো ভালোই মনে হচ্ছে,
দাও দেখি একবার মুখে দিয়ে নেই। ওয়াহ, থু, আমি আমার বাপের জন্মে এরকম রান্না খাইনি। এত বাজে গন্ধ কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। তুমি এটা কি করে কেটে রান্না করেছো বলো তো? না মা, আমি তো চিংড়ি মাছ কাটিনি। সুমনা বৌদি এসে বলল চিংড়ি মাছ নাকি না কেটেই রান্না করতে হয়। ছি ছি, তোমাকে কে কি বললো না বললো তা শুনে তুমি মাছ না কেটে রান্না করে ফেললে? তুমি আসলেই একটা বোকা মেয়ে। তোমার মতো বোকা বউকে নিয়ে সংসার করা যায় না। আমি তো তাকে বিশ্বাস করেছিলাম মা, আমি তো জানি না ও আমার সাথে মজা করছে। কত আশা করে আমি চিংড়ি মাছগুলো কিনে আনলাম, আর তুমি কিনা সবগুলো চিংড়ি মাছ নষ্ট করলে। কি গো, কোথায় ছিলে তুমি? এতক্ষণ হয়ে গেছে বাইরে গেছো, ফেরার যে আর কোনো নামই নেই। আরে বলো না, আজকে খুব বড় একটা ঘটনা ঘটেছে। গিয়েছিলাম সুমিতাদের বাড়ি, সেখানে গিয়ে শুনলাম ওর শাশুড়ি নাকি চিংড়ি মাছের তরকারি করতে বলেছে। আমি ওকে গিয়ে বলেছি চিংড়ি মাছ কাটতে নেই, না কেটেই রান্না করতে হয়। আরে সুমনার মতো বোকা মেয়ে এই গ্রামে আর একটাও নেই। আজ সকালবেলা ওর শাশুড়িকে দেখছিলাম চিংড়ি মাছ কেনার জন্য বাজারে যাচ্ছে। আজ হবে মজা, ভাবতেই হাসি পাচ্ছে। ও যখন চিংড়ি মাছগুলো রান্না করবে তখন ওর শাশুড়ি ওকে একেবারে মেরে ফেলবে। না না, এটা তোমার একদম উচিত হয়নি। মানুষকে বিপদে ফেলা একদম ভালো নয়। আরে রাখো তো তোমার ভালো মানুষই, আমরা গরিব বলে ওর শাশুড়ি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আজকে ওনাকে একটা চরম শিক্ষা দিলাম। বৌমা, ও বৌমা, কেন কান্নাকাটি করছো তুমি? কি আর বলবো বলো, কান্না ছাড়া আমার কপালে কি আছে? ভালো কিছুই নেই। কত আশা করে শাশুড়ির জন্য চিংড়ি মাছ রান্না করলাম, কিন্তু তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা বাবা, কেঁদো না, আগামীকাল আমি তোমাকে কিছু চিংড়ি মাছ দেব। সত্যি তুমি আমাকে চিংড়ি মাছ দেবে? কিন্তু তুমি চিংড়ি মাছ পাবে কোথায়? তোমাকে তো আজকে মাত্র আমি পানিতে ছেড়েছি। আরে বাবা, আমি তো বললাম আমি কোনো সাধারণ চিংড়ি মাছ নই, আমি হলাম জাদুর চিংড়ি মাছ। আমার চিংড়ির পোনাগুলো একদিনেই বড় হয়ে যাবে। যাক, বাঁচা গেল, তা না হলে কালকে সারাটা দিন আমাকে কথা শুনতে হতো। ভাগ্যিস তোমার মতো একটা জাদুর চিংড়ি মাছের সাথে আমার দেখা হয়েছে। এখন কান্নাকাটি না করে বাড়ি যাও, সন্ধ্যা হয়ে আসছে। আগামীকাল ভোরবেলায় তুমি নতুন চিংড়ি মাছ পাবে। ও বৌমা, কোথায় গেলে? সকালে নাস্তা তৈরি করেছো নাকি গতকালকের মতো অঘটন ঘটিয়েছো? না মা, এই নিন, আজকে আপনার জন্য তৈরি করেছি। দেখুন, এই যে এটা হলো চিংড়ি মাছের গ্রেভি। কি পাগলের মতো কথা বলছো? চিংড়ি মাছ তুমি কোথায় পেলে? গতকাল তো সব চিংড়ি মাছ রান্না করে নষ্ট করেছিলে। অনেক বড় ঘটনা ঘটেছে মা, এত বিস্তারিত আপনাকে জানতে হবে না। খেয়ে দেখুন তো এবার চিংড়ি মাছের গ্রেভিটা কেমন হয়েছে। বাহ, এবার তো একেবারে ঠিকঠাক, একেবারে দারুণ হয়েছে। এবার সত্যি করে বলো তো তোমার ঘটনাটা কি? গতকাল তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে বৌমা, কিন্তু তোমার হৃদয়টা অনেক বড়।
তুমি যদি সেই চিংড়ি মাছটাকে দয়া করে পানিতে না ছেড়ে দিতে, তাহলে আমার কখনোই চিংড়ি মাছের গ্রেভিটা খাওয়া হতো না। ভাগ্যক্রমে আমরা একটা জাদুর চিংড়ি মাছ পেয়ে গেছি। এখন আপনার যতবার চিংড়ি মাছের রেসিপি খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। তবে মনে রেখো, আর কোনোদিন না কেটে চিংড়ি মাছ রান্না করো না।